নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলবো ডিসকাস করবো এসআইআর। যে হ্যাঁ, পশ্চিমবঙ্গতে এসআইআর কিন্তু আরম্ভ হতে চলেছে। কার কি ডকুমেন্ট লাগবে পুরো তথ্য আজকে এই ভিডিওর মধ্যে আমি জানাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই ভিডিওটা দেখে। কারণ এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা কিন্তু সমস্ত এসআইআর কার উপরে ডিপেন্ড করছে, কি কি ডকুমেন্ট লাগছে, কাকে কি জমা দিতে হবে, 1987 সালের আগে যাদের জন্ম তারা কি ডকুমেন্ট দেবে, 2003-এর মধ্যে 1987 থেকে 3-এর মধ্যে যাদের জন্ম তারা কি ডকুমেন্ট দেবে, তারা তার গার্জিয়ান বাবার ডকুমেন্ট দেবে না নিজের ডকুমেন্ট দেবে, এই সমস্ত জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। সুতরাং এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং নিজের ডকুমেন্টকে নিজের কাছে রাখুন। যদি চ্যানেল নতুন হন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের আরো ভালো ভালো তথ্য চ্যানেলে আপলোড করবো। তাই বলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাও অন করবেন। ধন্যবাদ। চলুন নিয়ে যাই ভিডিওর মধ্যে। কি বলেছে, যারা 1/1/2003 সালের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে কোনো ধরনের রিভিউ হবে না। তাহলে রিভিউ হবে কাদের? 1/1/2003 সালের পরে যারা ভোটার লিস্টে নাম উঠেছে তাদের রিভিউ হবে। এইবার রিভিউটা কিভাবে হবে? রিভিউটা হবে যাদের জন্ম 26/1/1950 থেকে 30/6/1987 অবধি যাদের জন্ম, তাদের কি করতে হবে? তার সপক্ষে, তার যে দেশের জন্ম তার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসটা কি? সব আপনাদের হাতে দেওয়া আছে। এই 11টার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। এরপরে এই ভোটার লিস্টে নাম উঠেছে, দেখা গেল তার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 অব্দি যাদের জন্ম, তারা কেউ যদি ভোটার লিস্টে 1/1/2003-এর পরে ভোটার লিস্টে নাম ওঠে, তাহলে তার কি করতে হবে? তার নিজের সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে, মা অথবা বাবার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ দুটো ডকুমেন্টস হয়ে গেল। এরপর যার জন্ম 3/12/2004 থেকে এখন অবধি, তাদের মধ্যে কেউ যদি ভোটার লিস্টে নাম উঠে থাকে, তার সপক্ষে একটা ডকুমেন্টস, মা এবং বাবা দুইজনের সপক্ষে দুটো ডকুমেন্টস, অর্থাৎ 3টে ডকুমেন্টস দিতে হবে। এইবার হলো 1/1/3 মানে ওটা 2002। তো 2002-এ যদি কারুর মা বাবার দুইজনের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে কি করতে হবে? তার একটা ডকুমেন্টস দিতে হবে। ওই যে মা বাবা ভোটার লিস্টে নাম আছে সেই কপিটা ওর সঙ্গে জুড়িয়ে দিতে হবে। যে বিএলও সবার বাড়িতে বাড়িতে আসবেন, তো সেই বাড়িতে বাড়িতে আসলে বলবেন যে তাহলে আমি ভোটার লিস্ট কোথায় পাবো? ভোটার লিস্ট উনি সঙ্গে নিয়ে আসবেন এবং সঙ্গে নিয়ে যদি দেখেন যে আদৌ আপনি ভোটার লিস্টে ছিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওটা নেটে পুরো অ্যাভেলেবল হয়ে যাবে, নেট থেকে কেউ ডাউনলোড করতে পারবেন। কারণ নেটে অ্যাভেলেবল না হলে যে লোকটা এখন এখানে বসবাস করছে, সে হয়তো 2002-এ অন্য কোথাও বসবাস করতো বা আর এক স্টেটে বসবাস করতো। এই জন্য এটা নেটে দেওয়া থাকবে, ওখান থেকে নেট থেকে ডাউনলোড আপনারা করবেন। আর বাকি যে কাগজগুলো ওই বিএলও যে আসবে সেই বিএলওকে আপনারা এটা দিয়ে দিতে হবে। বিএলও দেখবেন এখানে যারা মাস্টার আছেন, অনেক মাস্টারদের বিএলওতে দেওয়া হয়েছে এবং সেই বিএলওদের দেওয়া হয়েছে। আগে যে বিএলওরা আপনারা দেখছেন অঙ্গনারী এবং বিভিন্ন জায়গায় যারা কাজ করতো, সেই বিএলও কিন্তু আসবে না। আপনারা এতদিন যে বিএলওকে দেখে রেখেছেন সেই বিএলও কিন্তু আসবে না। এবার যে বিএলও আসবে বিভিন্ন মাস্টার, যে মাস্টারদের নামে কোনো ধরনের কোর্ট কেস নেই, সেই ধরনের মাস্টাররা আসবেন। আর আসবেন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এমপ্লয়ি। এইবার যেটা হলো কি, প্রথম যে ডেটটা, এই ডেটটায় কি করতে হবে? যে কোনো সেই ব্যক্তির নিজের সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসটা আপনাদের প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ওই 11টার মধ্যে। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, তার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে। তার মা অথবা বাবার কেউ যদি 2002-এর ভোটার লিস্টে থাকে, তার একটা কপি ওর সঙ্গে জুড়িয়ে দিতে হবে। তারপর এটা কি হলো? তার সপক্ষে একটা দিতে হবে, মা এবং বাবা যদি ভোটার লিস্টে নাম থাকে, মানে এই ডকুমেন্টস বাদে বলছি, কিন্তু এটা কিন্তু তার মধ্যে নেই, এটা এক্সট্রা। তাহলে 2002-এ যে ভোটার লিস্টে নাম আছে তার কপি এর সঙ্গে জুড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে? আর যারা এই বিএলও এটা নিয়ে গিয়ে ওরা সব ডিসকাশন করবে, ডিসকাশন করার পরে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো দেখবে। কারণ এই যে আপনারা ডিক্লারেশন দেবেন, সেই ডিক্লারেশন নিচে একটা লাইন আছে, ডিক্লারেশনটা এখন আমার কাছে নেই, যে আপনি যদি কোনো ধরনের ফলস ডকুমেন্টস সাবমিট করে থাকেন তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। এত পরিষ্কার করে লেখা আছে আপনার ডিক্লারেশনে। অর্থাৎ এই 3টে ডেটের লোক আপনারা মনে রাখবেন, কার কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো আপনারা জোগাড় করে রাখবেন। চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাও অন করবেন। ধন্যবাদ।